যে ফ্রান্সকে বিশ্বকাপ জুড়ে অন্যতম শক্তিশালী ও অপ্রতিরোধ্য দল হিসেবে দেখা হচ্ছিল, সেই দলকেই সেমিফাইনালের মহারণে যেন নিজেদের ছায়ায় পরিণত করল স্পেন। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখে 2-0 গোলের দুর্দান্ত জয়ে দীর্ঘ 16 বছর পর আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে লা রোহা। আর অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে শেষ 4 থেকেই অশ্রুসিক্ত বিদায় নিতে হলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। ডালাসে অনুষ্ঠিত এই হাই ভোল্টেজ ম্যাচে আজ প্রথম বাঁশি থেকেই স্পেনের পরিকল্পনা ছিল ক্রিস্টাল ক্লিয়ার। বল দখলে রাখা, মাঝ মাঠ নিয়ন্ত্রণ করা আর কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে বোকা বানানো। কিন্তু কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের কিভাবে বোতলবন্দি করল স্প্যানিশ আর্মাডা? ম্যাচের শুরু থেকে স্পেনের হাই প্রেসিং ফুটবলের সামনে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে ও মাইকেল ওলিসেকে নিয়ে সাজানো ফ্রান্সের শক্তিশালী আক্রমণ ভাগ কার্যত নিষ্প্রভ হয়ে পড়ে। ম্যাচের ঠিক 20 মিনিটে তরুণ তুর্কি লামিন ইয়ামালকে ফরাসি বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর 22 মিনিটে স্পট কিক থেকে অত্যন্ত ঠান্ডা মাথায় গোল করে স্পেনকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন মিকেল ওয়ারসাবাল। গোল হজমের পর ফ্রান্স ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও স্পেনের সংগঠিত রক্ষণ ও উচ্চগতির প্রেসিং তাদের বারবার আটকে দেয়। প্রথমার্ধেই ব্যবধান বাড়ানোর আরও সুযোগ তৈরি করেছিল স্পেন। অ্যালেক্স বাইনার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অন্যদিকে বিরতির ঠিক আগে এমবাপ্পে সুযোগ পেলেও দ্রুত এগিয়ে এসে বল ক্লিয়ার করেন গোলরক্ষক উনাই সিমন। দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি লা রোহাদের নিয়ন্ত্রণে চলে যায়। 58 মিনিটে দানি ওলমোর একটি নিখুঁত পাস ধরে ফরাসি রক্ষণ চূর্ণ বিচূর্ণ করে বক্সে ঢুকে মাইগনানকে পরাস্ত করেন পেদ্রো পোরো। স্পেনের এই দ্বিতীয় গোলের পর ফ্রান্সের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে এবং শেষ পর্যন্ত আর কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি দিদিয়ের দেশমের শিষ্যরা। পুরো ম্যাচে ফ্রান্সের আক্রমণ ছিল বড্ড এলোমেলো। এমবাপ্পেরা নিজেদের স্বাভাবিক ছন্দই খুঁজে পাননি। বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলে আসা ফরাসিদের এমন নিস্তেজ পারফরম্যান্স বিশ্বজুড়ে তাদের সমর্থকদের জন্য বড় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। বিপরীতে স্পেন দেখিয়েছে কেন তারা এবারের আসরের সেরা দল। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণের দুর্দান্ত ভারসাম্যে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।